আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রং চায়ের রেসিপি। কিভাবে ঝটপট মজার দোকানের মতো রং চা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রং চা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এতে থাকা বিভিন্ন উপাদানের কারণে এর মধ্যে অনেক বেশি ভাইটামিনস এবং মিনারেলস আছে এবং ঠান্ডা লাগলেও এই চাটা দারুণভাবে কাজ করে। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। রং চাটা করার সময় পানির কোয়ান্টিটি একটু বাড়িয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিলাম 5 থেকে 6টা লবঙ্গ, আরও দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। সঙ্গে ব্যবহার করব 1 ইঞ্চি পরিমাণ আদাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে অপেক্ষা করব সবকিছু ফুটে ওঠা পর্যন্ত। একটু সময় নিয়ে সবকিছুকে একসাথে বয়ল করে নিতে হবে। এই পানিটা যত বেশি বয়ল হবে, বিভিন্ন উপাদানের পুষ্টিগুণটা পানিতে তত বেশি মিশ্রিত হবে। এখানে আমি সামান্য লবণ দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আমি 15 মিনিট সবকিছুকে একসাথে ফুটিয়ে নিয়েছি। এবারের মধ্যে আমি অ্যাড করব আধা চা চামচ পরিমাণ চা পাতা। রং চায়ে চা পাতার পরিমাণটা অনেক কম হয়, এটা সামান্য একটু কালার এবং ফ্লেভার আনে। দুধ চায়ের ক্ষেত্রে চা পাতাটাকে বেশিক্ষণ ফোটাতে হয়, কিন্তু রং চায়ে চায়ের পাতার কালারটা আসলেই এটাকে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে নামিয়ে ছেঁকে নিচ্ছি। এবার কাপে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রং চা। আমি যে পরিমাণ বানিয়েছি সেক্ষেত্রে 4 জনের পরিমাণ রং চা হবে। যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এটার ফ্লেভার অনেক বেশি স্ট্রং থাকে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে একবার হলেও রং চাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস, কিছু লেবুর টুকরো আমি চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে পুদিনা ছিল না, না হলে আমি রং চায়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় পুদিনাটাও ব্যবহার করি। এটা রং চায়ে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে। আমি আমার পছন্দ মতো সবকিছুকে গার্নিশিং করে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।